নমস্কার সবাইকে, আমি শ্রেয়া। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ বুধবার আর আজ জামাই ষষ্ঠী। কেমন কাটালেন আপনারা সবাই জামাই ষষ্ঠীতে? আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে, আমি অপেক্ষা করব। আর চিয়া সিডের জল ভিজিয়ে দিয়েছি বরের জন্য, চা করে নিয়েছি। আর ওই যে গণেশের ওটা দেখলেন না প্যাকটা, ওটা না কাটার, মানে চাপ দিয়ে দিয়ে কাটে, খুব ভাইরাল কাটারটা হয়েছিল একটা টাইমে, সবাই কিনছিল। তো ওটা তখন তো কেনার দরকার পড়েনি, এখন দরকার পড়ছে, তাই আমি কিনলাম। যখন ইউজ করবো আপনাদের দেখাবো। ছেলে তো ওখানে রেডি করে দিয়েছি ছেলেকে, আমিও রেডি হয়ে গেছি। এই কুর্তিটা বাইরেই ছিল তো এটাই পরে নিয়েছি। আর শাড়ি পরার ঝামেলা করলাম না, কেননা হাজব্যান্ড তাড়াতাড়ি অফিস চলে যায়, তো ওর অনেক সকালে অফিস, তাই অত টাইম নেই। শাড়ি পরতে আমার অনেক টাইম লাগে। তো আমরা রওনা দিয়ে দিয়েছি অলরেডি। জাস্ট যে গলিটা শর্টকাটে মেন রোডে ওঠে, সেই গলিটা থেকে জাস্ট বেরিয়েছি। আর এই রাস্তাটা দিয়ে আপনার আজকে পাটুলি নেব না, গড়িয়া দিয়ে যাব। কেননা গড়িয়ার মেট্রো স্টেশনের হাজব্যান্ড নামবে, মেট্রো করে অফিস যাবে, আর আমরা ক্যাবটা নিয়ে একদম স্ট্রেট বাড়ি অবধি যাব। তারপরে ক্যাব ছেড়ে দেবো। অনলাইনে পেমেন্টের অপশন থাকে, তো তাই জন্য হাজব্যান্ড অনলাইনেই পেমেন্ট করে দেয়, অসুবিধা হয় না। তো আমরা বাড়ি পৌঁছে গেছি। এবার আমার ব্রেড টোস্ট আর ভিতরে অমলেট ছিল পিস করা, ওইটা খাবো আমি ব্রেকফাস্টে। আর ছেলেকে দিয়েছিলাম দুধ রুটি, ভেজানোই ছিল, মা আগে থেকে ভিজিয়ে রেখেছিল। আর খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখুন না, খেলতে খেলতে কোথায় গেছে। স্নান টান করিয়ে দিয়েছে ওকে, করিয়ে দিয়ে সেই চেনটা বার করে নিয়ে খেলছে। ডাকছি, সে কিছুতেই আসবে না। যেই আমি উঠে গেছি টের পেয়েছে, সেই তত্তরেই আসতে আরম্ভ করেছে। এটা না একটা জাম গাছ, জানেন, ওপরতলার মানে 3 তলার বারান্দা থেকে না একদম জাম গাছটা হাত দিলেই পারা যায়। প্রচুর জাম হয়েছিল। আগেরবার ভোটের সময় যখন বাড়িতে গেছিলাম, বাবা ওখান থেকে ছিঁড়ে দিয়েছিল। কি মিষ্টি জামগুলো, কি ভালো খেতে। আজকাল তোগুলো অত জাম দেখতে পাচ্ছি না, বাট গাছটাই আর কি দেখাচ্ছে, মানে এত কাছে না, কি আর বলবো। তো মারও স্নান টান পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তো ছেলেকে আশীর্বাদ করছে। তো মা খুব সাধারণভাবেই করে। একটা টাইম ছিল যে খুব ভালোভাবে করা হতো। এখন আর ছেলে হয়ে হয়ে গেছে, তারপরে হাজব্যান্ডও ছুটি নিতে পারে না এখন অফিসের কাজের চাপ, তাই সেই গুছিয়ে ব্যাপারটা না সেরমভাবে হয়ে ওঠে না। তারপরে সবথেকে বড় কথা কি, মাও অসুস্থ হয়ে পড়েছিল তো মাঝখানে, তাই যতটা যেরমভাবে পারে সেরমভাবেই করে। আমাকেও করেছিল আশীর্বাদ, কিন্তু সে আর ভিডিও করবে কি, তাই কে করবে, তাই দেখানো হয়নি। বিকেলে তারপরে দুপুরে খেয়ে দিয়ে সাধারণ খাবার, মাছ ডাল ভাত খেয়ে দিয়ে ঘুমিয়েছি। ঘুমানোর পর উঠে গিয়ে ওকে না ছাতু কলা দিয়েছিলাম টিফিনে। আর মা এদিকে ওর সাথে কথা বলছে, আর ও মাকে চোখের ইশারা করে মুখ দিয়ে আওয়াজ করছে, ও মুখ দিয়ে আওয়াজ করছে। তারপরে সন্ধ্যা এই 6:30 7টা নাগাদ ওরা বাবাও এসছিল। আর বাবার সাথে এসে তো দত্তিপানা, দুষ্টুমি, খেলা, সেই সব তো চলতেই থাকে। ওই সবই করছে আর কি। আমি আমাদের মানে আমার যে রুমটা, ওখানেই আমরা 3জনে রয়েছি। আর তারপরে ও উপরে গেছিলো, মা ডাকলো, মা ড্রেস চেঞ্জ করে ওকেও আশীর্বাদ করছে। আর ও দেখুন এই করম চাগুলো আমাদের না, করম চা দিয়ে একসাথে নিয়ে আশীর্বাদ করে, তো পান ঠান আম ঠাম এইসব নিয়ে পাখা দিয়ে হাওয়া বাতাস করে। তো এই করম চাগুলো টেনে টেনে তুলবেও, এমন দুষ্টুমি। আর অরেঞ্জ কালার, তো ওর কালারটা চেনে, আর ওইগুলো নেবেও। আর সব দুব্বা ঠুব্বা পড়ে আছে, সেইগুলো খুঁটে খুঁটে তুলছে। তারপরে আমাদের মা মিষ্টি খেতে দিয়েছিল। তো আম ঠাম লিচু টিচু এসব কেটে দিয়েছিল। লিচু তো কাটার কিছু নেই, লিচু গোটাই দিয়েছিল। এবার লিচু খাবো কি, সে কাঁটা চামচ নিয়েছে। মানে বরকে কাঁটা চামচ দিয়েছিল তো তোলার জন্য, সে কাঁটা চামচে আমাদের খেতে দেবে না, আমাদের খাইয়ে দেবে। সে আমাকে কলা খাওয়াচ্ছে, ওর বাবা না কলা খায়নি, কলাটা তুলে আমাকে দিয়ে দিয়েছিল। তো এমন ছেলে, সেই অর্ধেক আমি যখন কলা খাচ্ছে, আমার ভাগেরটা অর্ধেকটা ছিল, সেই অর্ধেকটা তুলে বাবাকে খাইয়ে দিয়েছে। তাই আমি বললাম, তুমি আমাকে তুলে দিয়েছিলে, আর ছেলে আবার সেটাই তোমাকে খাইয়ে দিল। আর এই লিচু আমাদের খাওয়া হয়ে গেছে। বিচিগুলো আমি বলছি ধরিস না, হাত আঠা আঠা করবে।
ধুয়ে দেবো ভেবেছিলাম, আর কে কার কথা শোনে, ওই নিয়েই খেলতে আরম্ভ করেছে। আর আমিও আর আটকাইনি, খেলুক, আর কি করা যাবে। আর ওখানে 1 2 3 4 করে কাউন্টিং করেছে, কাউন্টিং সুন্দর করে, কিন্তু এত আস্তে আস্তে করেছিল যে আমি যে ওটাকে রেকর্ড করে আপনাদের শোনাবো মানে সেটা আর সুযোগ হয়নি। মানে আমি রেকর্ড করেছিলাম কিন্তু ভীষণ আস্তে, ওটা না শত ভলিউম বাড়ালেও মানে পরিষ্কার শোনা যাবে না। এরপর যাই হোক, চলে যাওয়ার টাইম হয়ে গেছে, আমরা বিদায় নিচ্ছি আর কি। আর ব্লগটাও বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, টাটা।